আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বিকেলের নাস্তার জন্য যদি এই খাবারটি থাকে তাহলে তো আর কথাই নেই। মচমচা পেঁয়াজু খেতে আমরা সবাই পছন্দ করি, তাই আজকে দেখাবো কিভাবে মচমচা করে পেঁয়াজু আমি তৈরি করি। পেঁয়াজু সবাই বানাতে পারে, তা আমি কিভাবে করে বানাই সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে মটর ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য, আর অল্প পরিমাণ তেঁতুল ভিজিয়ে রাখলাম। তেঁতুলের একটা চাটনি দিয়ে আজকে পেঁয়াজু পরিবেশন করব। 1 ঘন্টা পর ডালগুলা ভালোভাবে ধুয়ে আমি পাটায় বেটে নেব। একদম মিহি করে বাটবো না, একটু ভাঙা ভাঙা করে বাটবো। আমার ডালগুলা বাটা শেষ। অল্প পেঁয়াজ কেটে নিলাম পরিমাণ মতো, আর কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা কেটে নিলাম। এখন ডাল বাটার সাথে আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি হাত দিয়ে বেশি কষলাবো না, কষলালে পানি বের হয়ে যাবে। কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু রসুন বাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আমার সবগুলো উপকরণ মাখা শেষ। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি ডাল বাটাটা পেঁয়াজু শেপ করে তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে ভাজলে পেঁয়াজুগুলো মচমচা হবে। এভাবে করে সবগুলা পেঁয়াজু আমি ভেজে নিব। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনারা কাঁচামরিচটা বেটে দিতে পারেন, বেটে দিলে বাচ্চারাও খেতে পারবে। এখন একটা সস বানিয়ে নিব। আমি তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটার থেকে তেঁতুলের পাল বের করে নিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সয়া সস, 1 চামচ পরিমাণে গ্রিন চিলি সস, 1 চামচ পরিমাণ টমেটো সস, আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই সস দিয়েও পেঁয়াজুগুলো খেতে পারবেন, না হলে ভেঙে একটু চাটনির মতো করেও খেতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।